হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তোমাদের সাথে ভাগ করে নেব আমার সারাদিনের অভিজ্ঞতা। আজ দিনটা একটু স্পেশাল, থাম্বনেল থেকে আশা করি বুঝেই গেছো তোমরা। হ্যাঁ, আজ আমার জন্মদিন, আর এই দিনটাকে স্পেশাল করতে সঞ্চারী সে সকালে উঠে নানান রকম পছন্দের খাবার রান্না করে নিয়ে এসেছিল। চলো আজকের ব্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করে নিই। নমস্কার সকলকে, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ওই দেখো, বলতে না বলতে সঞ্চারী এসে গেছে, সাথে আবার দু হাত ভর্তি কী সব নিয়েও এসেছে। ও আমাকে এমনি আসবে বলেছিল, কিন্তু এইসব নিয়ে আসবে একবারও বলেনি। এই দেখো, অফিস ছুটি নিয়ে শরীর খারাপের মধ্যেও কত সব রান্না করে নিয়ে এসেছে। চলো তোমাদেরকেও দেখিয়ে নিই। আবার কত বড় বড় ডিব্বা, ইয়ে বাবা, ওর জন্য তো ভালোই আছে বেশ। তেমন হচ্ছে ভাজা ভুজি, বেগুন ভাজা, পটল ভাজা, এরকম কিছু রয়েছে। এটা তো মাছ মনে হচ্ছে, মোস্টলি পমফ্রেট মাছ লাগছে। ও মাই গড, এটাতে মনে হচ্ছে চিকেন। এটাতে জানি না কি আছে, বাট বেশ ভারী লাগছে। সব কিছু নিয়ে এসছে, কত ধরনের আইটেম আয়োজন, কত কিছু রয়েছে। এবার একের পর এক খোলা হোক দেখি। এটাতে রয়েছে পোলাও, তার সাথে চিংড়ি মাছ। আনবক্সিং হয়ে যাচ্ছে প্রায় একটা, হবে। দেখি এটা কি আছে। ওয়াও, এটা রয়েছে সিমুই পায়েস। দেখি আলাদিনে গোয়া থেকে কী কী বেরোয়। ওয়াও, এটাতে রয়েছে চিকেন, তার মানে এটা চিকেন না, এটা মাছ ছিল। এটা চিকেনের বিষয়। ও মাই গুডনেস, এটাও পোলাও রয়েছে, যেটা আমার খুব ফেভারিট। এবার এটাতে কী রয়েছে, আর কী রয়েছে। এটাতে তো সাদা মনে হচ্ছে রাইসই হবে। হ্যাঁ, বাসমতি চালের রাইস। রাইস গন্ধটা অসাধারণ, জাস্ট। এটাও রাইস রয়েছে, আর আবার খোলা কিছু নেই। আস্তে মাছের ঝোল না পড়ে গেছে না, ঠিক আছে। এটা খোল, দেখি এটা একটু। এবার দেখি এটাতে কি আছে। কাছে নিয়ে বিভিন্ন ধরনের ভাজা দেখতে পাচ্ছি, ও সাজিয়ে দেবে তখন দেখব। আর এটা দেখো, এটাতে রয়েছে মোস্টলি মাছের কালিয়া। কি সুন্দর করে সাজিয়ে সার্ভ করেছে প্লেটে, দেখো জাস্ট। প্ল্যাটারে সাজানো ছিল 5 রকম ভাজা, ভাত ও বাসন্তী পোলাও, সাথে ছিল মুগের ডাল, তারপর ছিল সর্ষে পোস্ত পমফ্রেট। কালারটা দেখো জাস্ট, এটা সত্যিই খুব টেম্পটিং ছিল। এরপর ছিল কাতলা কালিয়া, বেশ লাল লাল ঝাল ঝাল দেখতে লাগছিল কিন্তু। তারপর ছিল আমার ফেভারিট দহি মির্চ চিকেন, ওই দেখো লেগ পিসও ছিল। এবার চলো প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে চেখে দেখা যাক। প্রথমেই আসি মুগ ডালের কথায়। মুগ ডাল দিয়ে ভাত মেখে পোস্ত আলু ভাজা ও চিংড়ি মাছ দিয়ে একগাল মুখেই পুড়ে দিলাম। চিংড়ি মাছটাও কিন্তু বেশ স্পাইসি করে ভেজেছিল, ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর আমার খুব পছন্দের ঢেঁড়স ভাজার পালা। সবুজ সবুজ ঢেঁড়স ভাজা দিয়েও একগাল খেয়েই নিলাম। তারপর পোস্ত আলু ভাজা ও বেগুন ভাজা দিয়ে খিদে পেটে গরম ভাত দারুণ লাগছিল। এরপর ঢোকা যাক মেন কোর্সে। ও ভালো করেই জানে মাছের মধ্যে পেটির পিস ও মাংসের মধ্যে লেগ পিস দুটোই আমার খুব ফেভারিট। ও কিন্তু এটা মনে রেখেই আমার জন্য কাতলা মাছের পেটিটাই নিয়ে এসেছিল। মাছটা কতটা ফ্রেশ ও ভিতরটা কতটা সাদা দেখো। বেশ তৃপ্তি করে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা লাল লাল ঝাল ঝাল কাতলা কালিয়া তৃপ্তির সাথে খেয়ে ফেললাম। পমফ্রেট মাছের সাইজটা দেখো জাস্ট। এমনিতেই আমার সর্ষে দিয়ে যে কোনো রান্না করলে খেতে বেশ ভালোই লাগে, তার মধ্যে পমফ্রেট মাছ, তাও আবার সঞ্চারিয়াতে হলে তো তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বেশ তৃপ্তির সাথে ভাত দিয়ে পমফ্রেট মাছ খেয়ে নিলাম।
এরপর পালা আমার খুব পছন্দের দহি মির্চ চিকেন, আর তার সাথে গোবিন্দভোগ চালের পোলাও। এই তৃপ্তি কোনো শব্দে বোঝানো সম্ভব নয়। লেগ পিসটা দেখো জাস্ট। এরপর শেষ পাতে আমার পছন্দের সিমুই পায়েস, মিষ্টি দই, 1 গ্লাস মাজা দিয়ে আজকের জন্মদিনে এলাই ভুরিভোজ শেষ করলাম। সঞ্চারীকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের দিনটা এতটা স্পেশাল করার জন্য। আমি কতটা খুশি হয়েছি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। আজকের মতো এটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ব্লগে।